শিল্পীরা আপনাদেরকে ইসলামী সঙ্গীত শুনিয়েছে, জাগরণের সঙ্গীত শুনিয়েছে। এই পর্যায়ে আমি আমার মাধ্যমে আজকের এই অনুষ্ঠানে আপনাদের সামনে একজন অদ্ভুত কবিকে আনতে চাই। আপনারা দেখতে রাজি আছেন? জি, অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা একজন অদ্ভুত কবির সাক্ষাৎকার নেব। আমাদের সামনে আসছে আজকের অনুষ্ঠানের অন্যতম আমন্ত্রিত একজন অদ্ভুত কবি, যার পরিচয় সে নিজে দেবে। মঞ্চে আহ্বান করছি আজকের আমন্ত্রিত অদ্ভুত কবিকে। কিনা ধরে বই দেয় এইজনে খান সাহেব বসে বসে বসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কবি সাহেব, আপনি কেমন আছেন? আছি, ভালো আছি। আচ্ছা, আমাদের যারা দর্শক শ্রোতা আছে তাদেরকে এখন আমরা আপনার পরিচয় দিইনি, তো আমি সর্বপ্রথম আপনার নাম জানতে চাই। আপনার নামটা কি? আমার নাম হইতেছে মহিউদ্দিন হাসান আল কবিরাজ। ও, তার মানে আপনি কবিতা লেখার পাশাপাশি চিকিৎসা করে থাকেন, বুঝতে পেরেছি। এত বোঝাতে ভালো না। হ্যাঁ, চিকিৎসা করলে তাকে কবিরাজ বলা হয়, এটা আপনাকে কি বলেছে? আপনারা ঋতুর রাজাকে কি বলেন? ঋতুরাজ। বসন্তের রাজাকে বসন্তরাজ। তাহলে আমি হইতেছি কবিদের রাজা, তাই কবিরাজ। এরকম তাহলে আপনি কবিদের রাজার জন্য কবিরাজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, কবিরাজ সাহেব, আপনার কাছে আমার একটি প্রশ্ন। আপনি যে কবিরাজ হয়ে গিয়েছেন, এখন আপনার কাছে প্রশ্ন হলো, আপনি কখন থেকে কবিতা লেখেন যে কবিরাজ হয়ে গেলেন? আমি অনেক আগে থেকেই কবিতা লিখি, প্রায় মনে করেন 1900 শতকাল থেকেই কবিতা লিখি। ছোটকাল থেকে? হ্যাঁ। আচ্ছা কবি সাহেব, আপনি তো অনেক আগ থেকে কবিতা লিখছেন। কবিরাজ সাহেব, আপনি কবিতাকে নিয়ে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রগুলি ভ্রমণ করে থাকেন, এতটুকু জানি। আপনি কোন কোন রাষ্ট্রগুলোতে ভ্রমণ করেছেন? আমি তো সব মিডিল ইস্টের পাশে সফর করছি, আপনারা সেই না, মিডিল ইস্টের রোববার হলেও আমাদের এখানে অনেক ভ্রমণ পিপাসু মানুষ আছে, তারা চিনে। কয়েকটা দেশের নাম বলুন। হ্যাঁ, সেম না বললাম তো, কত দেশের নাম বললাম। এই মনে করেন নোয়াখালী, কুমিল্লা, বহুত দেশ আছে। এগুলো মিডিল ইস্টের রোববার? আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, ওগুলো সব বাদ। আপনি গত সপ্তাহে একটা দেশ থেকে ভ্রমণ করে এসেছিলেন, ওই দেশটা কি? এটা হচ্ছে যে শ্রীলঙ্কাতে গিয়েছিলেন? না, শ্রীমঙ্গল। শ্রীমঙ্গল। শ্রীমঙ্গল ওইটা মিডল ইস্টের রোববার? আচ্ছা কবি সাহেব, বুঝতে পেরেছি। আচ্ছা, আপনি যে কবিরাজ হয়ে গেলেন, অবশ্যই আপনার এই কবিতা লেখার জীবনে বিশাল কোনো কাহিনী আছে, কোনো স্টোরি লুকায়িত আছে। তো আমরা আপনার কাছে আপনার কবি জীবনের একটা ঘটনা শুনতে যাচ্ছি। আমি তো বলেছি যে আমি অনেক আগে থেকেই কবিতা লিখি। আমি যখন থেকে কবিতা লেখা শুরু করেছি তখন আপনার বাপ দাদারও জন্ম হয়নি। এমনকি আপনারা যাদের কবিতা পড়েন, রবীন্দ্রনাথ ঠাকুর, তারপরে ওই সুনীল গঙ্গোপাধ্যায়, তাদেরও সিনিয়র। আমরা সবাই জুনিয়র, আমার পরে কবিতা লেখা শেষ করছি। তা আপনারা তো কি হয়েছে, আপনারা তো আধুনিক যুগের মানুষজন, কত কিছু আপডেট পাইছে, মোবাইল, ইন্টারনেট, স্যাটেলাইট, বহুত কিছু পাইছেন। আমার যুগে এত কিছু ছিল না। আচ্ছা আচ্ছা। আবার আপনারা ওই যে পড়ালেখার পাশাপাশি অনেক কিছু পাইছেন না। এই আপনারা আরবি পড়েন, আরবির কিন্তু একসময় জবরদের বেশ ছিল না, পরে আবিষ্কার হয়েছে। বাংলার একসময় 81 শিকারদের লিখার ছিল না, পরে আবিষ্কার হয়েছে। আমি যখন থেকে কবিতা লেখা শুরু করি তখন 81 শিকারদের লিখার বেশ আবিষ্কার হয়। তার আগে থেকে আমি কবিতা লিখি। আপনারা ছোটবেলায় একটা কবিতা পড়েছেন, পাখি সব পরের রাতি পোহাইল, কাননে কুসুম ফুলি সকলে ফুটিল, ওইটা কিন্তু আমার লেখা। কিন্তু আমি যখন এটা প্রথম লিখি তখন 81 শিকারদের লিখার বেশ আবিষ্কার হয় না। তাই আমাকে 81 শিকার ছাড়াই ভাবে লিখতে হয়েছিল। পকসব করব রতপহল কনন কসম সকল ভাষাটা আকার আবিষ্কার করলো। আমার কবিতা গেল পাখা সাবা কারারাবা রাতা পাহালা কানানা কাসাবা ফালা সাকালা ফাটালা। তার কিছুদিন পরে যে ভাষাবিদরা রস্যিকার আবিষ্কার করলো, আমার কবিতা গেল পিকিসিবি গিরিরেবি রীতি পিহিলি কিনিনে কিসিবি ফিলি সিকিরি ফিটিলি। তারপরে যে যখন রস্যিকার আবিষ্কার হইল, আমার কবিতা গেল পুকুসুবু গুরুরূপ রতুপ হইল কুনুনু কুসুবু ফুল শুকুলু ফুটল। তারপরে যখন এই তার আবিষ্কার হইল, আমার কবিতা গেল পিকিসিবি গিরিরেবি রীতি পিহিলি কিনিনে কিসিবি ফেলে সেকেলে ফেলে। তখন ওকার আবিষ্কার হইল, আমার কবিতা গেল পুকুসুবু গুরুরূপ রতুপ হইল কুনুনু কুসুবু ফুল শুকুলু ফুটল। আর যখন ওকার আবিষ্কার হইল, আমার কবিতা হয়ে গেল বৌ খৌ সৌ বৌ গৌ রৌ রৌ বৌ রৌ তৌ বৌ রৌ রৌ
আর কইস না রে সবকিছু যখন আবিষ্কার কমপ্লিট হয়ে গেল আমার কবিতাটাও কমপ্লিট হয়ে গেল। পাখি সব করে রব রাতে তো ভালো কারণে কুসুম করে সকালে ফুটে গেল। আচ্ছা, আপনার এত বড় স্টোরি শুনে আমাদের একটা প্রশ্ন মনে আসছে, আমার মতো আপনাদের আসছে কিনা জানি না, যে আপনি তো 1900 ছোটকাল থেকে কবিতা লেখছেন, আবার কবির রাজও। আচ্ছা, যখন অক্ষরও আবিষ্কার হয় না তখন কি আপনি এই কবিতার প্রতি চর্চা করতেন? তখন আমি কবিতা লিখতাম, তখন এই কবিতাটা লিখছি যখন অক্ষর আবিষ্কার হয়। অক্ষরে আবিষ্কার হলে লিখবো কি দিয়ে? তখন ইশারে লিখতে লিখছিলাম এইভাবে। আচ্ছা, আপনার এই ভয়ঙ্কর কবি। অনেকেই নাকি আবৃত্তি করার জন্য চেষ্টা করেছিল, অনেকেই চেষ্টা করেছিল আপনার এই কবিতাটি তাদের মতো করে আবৃত্তি করতে। এই কাহিনীটি একটু বলুন তো। আমার কবিতাটা ছোটবেলায় সবাই পড়েছে। আমি একদিন চিন্তা করলাম আপনারা তো ইসলামী সংস্কৃতির চর্চা করেন, সুস্থ সংস্কৃতির চর্চা করেন, আপনাদের আবৃত্তি তো আমার মাঝে মাঝে শোনা হয়। যারা অপসংস্কৃতির জগতে আছে তারা কিভাবে আমার কবিতাটা আবৃত্তি করে একটু শোনার ইচ্ছা জাগে। আমি একদিন এমডিসিতে গেলাম, যাই ভিতরে হান্দাই দিকে ডিপজল খারাপ হয়েছে। আমি তাকে যাই বললাম যে আমার এই কবিতাটা একটু আবৃত্তি করেন তো। তিনি আমার কবিতাটা আবৃত্তি করেন এইভাবে, ও পাখি সব কর্তা ছিল বোঝো নাই ব্যাপারটা কারণে কুসুম করি সব ঠান্ডে মান্ডে কোনো জায়গা। আমি বললাম যে আমার তো ফুল ফোটার কবিতা এত ভয়ঙ্কর আবৃত্তিতে চলবে, আমার একটু সাবলীল আবৃত্তি দরকার। আর একটু সামনে যে ইংলিশ আসলে তাকে বললাম যে কিন্তু তুমি একটু আবৃত্তি করে তো। সে আবৃত্তি করলো, পাখি সব করে রব রাতি পোহালো রাতি পোহালো কারণে কুসুম করে বেশি দেওয়া এই কোড়া। আমি বললাম তোরটা তো আরো বেশি ভয়ঙ্কর শোনা গেল, এত ভয়ঙ্কর কবিতা না তো আমার। আমি আরেকটু সামনে যে আমাদের দেশি কাবিলা আছে না, কাবিলা খারাই গেছে, তাকে যে বললাম তুমি একটু আবৃত্তি করো। সে আবৃত্তি করলো, পাখি সব ভর্তি আছে রাত পরে গেছে স্যাট কুইটি আর কারণে কুসুম করি সব কুইটি গেছে ফ্যাট কুইটি। আমি বললাম যে না তোর আবৃত্তিটা সুন্দর হয়েছে, কিন্তু মাঝখানে স্যাট কুইটি আর ফ্যাট কুইটি কোন সময় আসবে এটা তো আমি লিখি। তার একটু সামনে গেলাম, তাই দেখি যে কথা কথা কান্নাকাটি করে একটা নায়ক আছে না ওমর সানি, সে খারাই গেছে। তাকে বললাম যে তুমি একটু আবৃত্তি করো। সে কাঁদতে কাঁদতে করে, পাখি সব করে রাতি পোহালো কাঁদতে কুসুম করে সকলে ফুটিল। আমি বললাম তুই কান্দিস নি, দেখি কান্দার কবিতা নাকি, এটা তো আনন্দের কবিতা। আরেকটু সামনে যাই দেখি মান্না খারাই গেছে। তাকে যাই বললাম দেখে যে তুমি একটু আবৃত্তি করো। সে আবৃত্তি করলো, পাখি সব করে রাতি পোহালো মজা রাতি পোহালো কাঁদতে কুসুম করে সকলে ফুটিল। আমি বললাম যে না তোর ভয়েসটাও ভালো আবৃত্তিটাও ভালো, কিন্তু মাঝখানে আমার আম্মা জানি আমি তো আম্মা জানি দেখাই দিই। তারপরে গেলাম আরেকজনের কাছে, এরপরে গেলাম যার কাছে সে আবার ওই যে কথা কথা মারামারি করে না একসঙ্গে গ্রুপে ওর কাছে, সে আবার আবৃত্তি করলে এইভাবে, পাখি সব করে রাতি ভালো আমাদের কুসুম করে সকলে ফুটিল। আমি বললাম তুই থাম, তোর কাছে আমার কবিতাও নিরাপদ না আমিও নিরাপদ না, কোন সময় একটা খুশি মেরে তিনি নাক ফাঁসিয়ে। আমি বললাম যে থাক, চলচ্চিত্র অঙ্গন আমার দরকার নেই, আমি একটু রাজনৈতিক অঙ্গন থেকে আবৃত্তি শিখে আসি। রাজনৈতিক অঙ্গনে প্রথমে যে দেখা আমাদের কাকুর সাথে সবাই যাকে কাউকে কাকু মিলে ডাকে, কাকুকে যাইয়ে বললাম যে কাকু আমার কবিতাটা একটু আবৃত্তি করে। তিনি আমার কবিতাটা দেখেই বলতেছে, আমি বললাম যে আপনি খেলাধুলা করে করে না কেন কবিতাটা আবৃত্তি করেন। সে আমার কবিতাটা আবৃত্তি করলো, পাখি সব করে রাতি পোহালো এ নিয়ে রাজনীতি করার কিছু নেই, কারণে কুসুম করি সকলেই ফুটিল ফুল ফুটু আর না ফুটু পদ্মা সেতু কিন্তু হয়েই গেল। আমি বললাম যে কাকু আপনি আমার কবিতার ভিতর পদ্মা সেতু হান্দাই দিলেন কেন, আমি তো পদ্মা সেতু নিয়ে লেখিনি। তাই বললাম যে না আপনার দলে থাকা যাবে না, আমি একটু আমাদের বর্তমানে মাঠে ময়দানে যারা কাজ করতেছে আমাদের বিরোধী দলের ওনার কাছে যাই। বিরোধী দলের আমাদের সম্মানিত যিনি নেত্রী আছেন তাকে মুরব্বী হয়ে গেছে, ভাঙা ভাঙা গলা, এখন আগের মতো সেই শক্তি নাই। তাকে যে আমি রিকোয়েস্ট করলাম যে ম্যাডাম আপনি যদি একটু আবৃত্তি করতেন, তিনি আমার কবিতাটা আবৃত্তি করতেন হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আপনারা জানেন পাখি সব করে রব
রাত পোহালো ইনশাল্লাহ কাননে কুসুমকলি সকলে ফুটিবে, না ফুটিলে ঈদের পরে তীব্র আন্দোলন হবে ইনশাল্লাহ। এরকম হয়েছে এটা। সবার সাথে আপনার আবৃত্তিটাই সুন্দর হয়েছে। আর খালেদা জিয়ার। আমি বললেন যে সমস্যা নেই, তারপরে আমি সবার আবৃত্তি শুনে তিনি আপনাদের অনুষ্ঠানে গেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তা আমাদের অনুষ্ঠানের যারা আছেন তারাও আপনার আবৃত্তি শুনে অনেক খুশি হয়েছে। কি আপনারা খুশি না? তো আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, দর্শক শ্রোতাদের পক্ষ থেকে আপনাকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানার জন্য। আপনাদের অনুষ্ঠানে আসতে পেরে আমি অনেক আনন্দিত, নিজেকে অনেক গর্বিত মনে হতে আসছে। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আমরা সবাই খান সাহেবের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।